বন্ধুরা এখানে আবার দেখুন কতগুলো গাছ বারে গোল করে লাগানো, মাঝখানে কি যেন একটা আছে। আসলে এটা কি আমি বুঝতে পারতেছি না, খুবই রহস্যজনক একটা বিষয়। এর ভিতরে কি আছে, এটা কি কূপা ছিল এক সময় নাকি আমি বুঝতে পারতেছি না, কিন্তু এই গাছগুলা এরকমের গোল করে লাগানো কেন? আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মাহমুদুল হাসান। আজকে আমি আছি নরসিংদী জেলার শিবপুর উপজেলায়। তো আজকে আমি এখানে এসেছি হাজারো গাছগাছালিতে ঘেরা কিছু পাহাড়ি টিলা আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর জন্য। কিছু লাল মাটির পাহাড়ি টিলা আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আমার এই পাশে দেখতে পাচ্ছেন ঢাকা সিলেট মহাসড়ক। তো আমি এখন পার্কের ভিতরে যাব, আপনাদেরকে সম্পূর্ণটা ঘুরিয়ে দেখাবো, আপনারা পাশেই থাকবেন। প্রিয় বন্ধুরা, এইটা হচ্ছে ঢাকা সিলেট মহাসড়ক, আর আমার এই পাশে হচ্ছে পার্কের ভিতরে প্রবেশ পথ। আমি এখন পার্কের ভিতরে প্রবেশ করতেছি, আপনাদেরকে আজকে সম্পূর্ণটা ঘুরিয়ে দেখাবো, আপনারা সাথেই থাকবেন। লাল মাটির অসংখ্য ছোট ছোট পাহাড়ি টিলা আছে এখানে, খুবই মনোরম পরিবেশ। আমি এখন পার্কের ভিতরে প্রবেশ করতেছি, আপনাদেরকে আজকে সম্পূর্ণটা ঘুরিয়ে দেখাবো, আপনারা সাথেই থাকবেন। লাল মাটির অসংখ্য ছোট ছোট পাহাড়ি টিলা আছে এখানে, খুবই মনোরম পরিবেশ। বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি পাহাড়ি টিলা, লাল মাটির পাহাড়। এদিকে ভিতরে আরো অনেকগুলো আছে, সম্পূর্ণটা আজকে আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবো। এখানে আসলে আপনারা বন্ধুরা অনেকগুলো লাল মাটির বাড়ি দেখতে পারবেন। এই সব অঞ্চলে শুধু লাল মাটির বাড়ি অনেক। বন্ধুরা ধারণা করা হয় আনুমানিক খ্রিস্টপূর্বীয় 3000 বছর আগে এই বসতি গড়ে উঠেছিল, এই প্রাচীন জনপদ। তো এখানে প্রাচীন মানুষেরা বসবাস করত। অনেক প্রত্নতাত্ত্বিক জিনিস এখানে খুঁজে পাওয়া গেছে মাটির নিচে। এই যে বন্ধুরা, এখানে একটা পাহাড়ি টিলা লাল মাটির উপরে সুন্দর বাঁশ ঝাড়, এরকমের অসংখ্য টিলা রয়েছে এখানে। এইগুলো এক সময় বড় পাহাড়ের মতন ছিল, পরবর্তীতে উপর থেকে মাটি কাইটা নিয়ে যাওয়া হয়েছে, এখন শুধু ছোট ছোট কিছু টিলা হয়ে আছে এগুলো। খুবই প্রাচীন এই জনপদ, 3000 বছর আগে এখানে মানুষের বসবাস ছিল। চিন্তা করা যায় বন্ধুরা। বন্ধুরা আমি এখন এই পথ দিয়ে পার্কের ভিতরে প্রবেশ করব। বন্ধুরা আপনারা যারা এই পার্কে ঘুরতে আসবেন, কখনোই একলা এখানে আসবেন না, কারণ এই জায়গাটা বেশি একটা ভালো না, এখানকার ছেলেপেলে বেশি একটা ভালো না। মেরে মোবাইল মানিব্যাগ সব কিছু রেখে দিতে পারে। যদিও আজকে আমি একলা এসেছি, তো আল্লাহ ভরসা। বন্ধুরা আমি এখন এই টিলাটির উপরে উঠবো। এই টিলাটির উপরে ওঠার জন্য ওই সামনে একটি সিঁড়ি রয়েছে, ওই সিঁড়িটা দিয়ে আমরা উপরের দিকে উঠবো, তারপর আপনাদেরকে পুরোটা দেখাবো। এই সিঁড়িটা দিয়ে এখন উপরের দিকে উঠে যাব এই টিলাটার উপরে।
দেখি উপরের দিকে উঠে কি আছে। এখান থেকে পরিবেশটা খুবই সুন্দর। তো বন্ধুরা, উপরে উঠে গেলাম আমি। উপরে পুরো একটা খেলার মাঠের মতো, এত বড় একটি টিলা। আসলে এই পাহাড়টা কেটে মাটিগুলো নিয়ে যাওয়া হয়েছে। এই যে দেখেন, একবারে সমতল উপরের দিকে। ধারণা করা হয় আনুমানিক 3000 বছর আগে এখানে প্রাচীন মানুষের বসবাস ছিল। তখন এই টিলাগুলো, বন্ধুরা এখানে আবার দেখুন কতগুলো গাছ একবারে গোল করে লাগানো, মাঝখানে কি যেন একটা আছে। আসলে এটা কি আমি বুঝতে পারতেছি না, খুবই রহস্যজনক একটা বিষয়। এটার ভিতরে কি আছে, এটা কি কূপা ছিল এক সময় নাকি আমি বুঝতে পারতেছি না, কিন্তু এই গাছগুলো এরকমের গোল করে লাগানো কেন? এটা বন বিভাগের কার্যালয়, ফরেস্টারের কার্যালয়। এইটা তাদের বসার জায়গা। বন্ধুরা, আমরা এখন এখান থেকে নেমে যাব, ওই পাশের অন্য আরেকটি টিলায় এখন উঠবো। বন্ধুরা, এখন আমি ওই টিলাটার উপরে উঠবো। ওই যে সামনে দেখতে পাচ্ছেন, ওই টিলাটার উপরে উঠবো। পরবর্তীতে এই দিকে যাব। অনেকগুলো কাঁঠাল গাছ, এখানে কাঁঠাল বাগান, খুব সুন্দর। আসলে পরিবেশটা অনেক সুন্দর, মনোরম একটা পরিবেশ। লাল মাটির ছোট ছোট অসংখ্য পাহাড়ি টিলা আছে এখানে। আপনারা যদি আসেন, এখানে ফ্যামিলি নিয়ে আসতে পারেন, বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে আসতে পারেন, চাইলে গার্লফ্রেন্ড নিয়েও আসতে পারেন। বসার জন্য অনেকগুলো বেঞ্চ দেওয়া আছে। এখানে আবার একটা কবরস্থান। আমরা উপরের দিকটায় যাব এখন। তো এখানে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে মানুষের উপচে পড়া ভিড় থাকে। যদিও আজকে একবারে শুনশান, মাত্র 2-3 জন মানুষ ভিতরে আছে, আর কাউকে দেখতে পাচ্ছি না। তো কিছুদিন আগে আমি এখানে আসছিলাম, তখন এখানে একটা পিকনিক করার জন্য একটা গ্রুপ আসছিল। এটা পিকনিক স্পট হিসেবে এবং শুটিং স্পট হিসেবে খুবই বিখ্যাত। এখানে বসে অনেকগুলো গানের এবং নাটকের শুটিং হয়েছে। যে অসংখ্য বেঞ্চ দেওয়া রয়েছে, সামনে আবার বসার জন্য জায়গা আছে। তো ওই দিকটা এখন আর আমি যাব না, এখন আমি অন্য দিকে যাব। বন্ধুরা, এখন আমি এই টিলাটা দিয়ে নেমে যাব। এই যে সামনে নামার পথ আছে, ওইদিকে আরো কিছু টিলা আছে, সেইগুলো আপনাদেরকে দেখাবো এক্সপ্লোর করে। আসলে জায়গাটা একবারে খুবই শুনশান, বেশি একটা মানুষ এদিকে আসে না সাপ্তাহিক ছুটির দিনগুলো ছাড়া। ছুটির দিনগুলোতে মানুষের উপচে পড়া ভিড় থাকে। আর এরকমের পুরো পার্কের ভিতরে অসংখ্য বেঞ্চ দেওয়া রয়েছে মানুষের আরামের জন্য।
বন্ধুরা ওই দিকটায় যাইতে চাইছিলাম, ওই দিকটায় আরো কিছু পাহাড়ি টিলা আছে। তো আমি যেহেতু একলা আসছি আর এই জায়গাটা বেশি একটা ভালো না, সেই জন্য আর ওই দিকটায় যাব না। ওই দিকটায় আরো কিছু পাহাড়ি টিলা আছে। যেহেতু আজকে আমি একলা আসছি তাই ওই দিকটায় আজকে আর যাব না। এই দিকটা আপনাদেরকে সম্পূর্ণটা এক্সপ্লোর করে দেখাবো। এই দিকটা বেশি সুন্দর ওই দিকের থেকে। এখানে বসার জন্য ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তো বন্ধুরা আমি এখন এই টিলাটা থেকে নেমে যাব। দিয়ে উঠছিলাম বন্ধুরা, যেই পথ দিয়ে উঠছিলাম সেই পথ দিয়ে এখন আবার নেমে যাব। তো বন্ধুরা ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করতেছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।